ধুলোয় জেরবার ভাঙড়বাসী ভাঙাচোরা ধুলো ভরা রাস্তায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। পাওয়ার গ্রিড সংলগ্ন পোলেরহাট স্কুল রোড নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার বাসিন্দারা। বেহাল রাস্তা কবে ঠিক হবে তা ঠিক করে বলতে পারছে না প্রশাসনের আধিকারিকরা। অভিযোগ, রাজারহাট নিউটাউন লাগোয়া ভাঙড় 2 নম্বর ব্লকের পাকাপোল থেকে শ্যামনগর মোড় পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ রাস্তার অবস্থা খুব খারাপ। পিচ রাস্তার পিচ পাথর উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে, গাড়ি চলাচলে শুধুই ধুলো ওড়ে। স্থানীয় মানুষের অভিযোগ, পাওয়ার গ্রিড আন্দোলনের জেরে 2021 সাল নাগাদ রাস্তাটি তৈরি হয়েছিল। তারপর গত 4 বছরে রাস্তার কোনো সংস্কার হয়নি। দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি সংস্কার না করার ফলে বেহাল হয়ে পড়েছে। এই রাস্তাটি আবার দক্ষিণে নিউটাউন এবং উত্তরে হাড়োয়া বসিরহাটের সঙ্গে সড়ক পথে যোগাযোগের মাধ্যম। ভাঙড় 2 ব্লকের জিরানগাছা গ্রামীণ হাসপাতাল, পোলেরহাট হাই স্কুল, পোলেরহাট থানা, ভগবানপুর হাই স্কুল যাওয়ার অন্যতম প্রধান রাস্তা এটি। এই রাস্তার ওপরেই রয়েছে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই রাস্তার ওপরেই রয়েছে 3টি বড় বাজার এবং একটি মিক্সিং প্ল্যান্ট। স্থানীয় মানুষের আরও অভিযোগ, মিক্সিং প্ল্যান্ট ও আবাসন প্রকল্পের জন্য প্রতিনিয়ত বালি, পাথর, সিমেন্টের বড় বড় গাড়ি ঢুকছে এলাকায়। ফলে রাস্তাটি দ্রুত ভেঙে যাচ্ছে। বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বেহাল দশা তো আমাদের খুব সমস্যা, গাড়ি ঘোড়া চলতে মানুষ চলতে পারছে না। বিশেষ করে এই সবজির সিজনে চাষিরা মাল নিয়ে আসতে পারছে না। রিক্সা, ভ্যানে, সাইকেলে করে যারা আনে তাদের খুব কষ্ট। কোথা থেকে কতটা? এটা বোলগড়া টু আপাতত পোলেরহাট পর্যন্ত তো খারাপ আছে আমাদের এই সাইডটা। কতদিন ধরে সমস্যা? তো বিগত 5 বছর কোনো রিপেয়ারিং হচ্ছে? রিপেয়ারিং ওই ইট দিয়ে রিপেয়ারিং করেছে, তারপরে আর তো দেখছি না। আমাদের সওগাত সাহেব বলেছে, আশ্বাস দিয়েছে রাস্তাটা হবে। পিচ রাস্তায় ইট দিয়ে রিপেয়ারিং করা যায় কি? সেটা টেন্ডার কিভাবে হয়েছে সেটা টেন্ডার অফিস আদালত তারাই জানবে। বেশ কিছুদিন আগে এক স্কুল ছাত্র ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হয়। শুধু ওই স্কুল ছাত্রই নয়, বেহাল রাস্তার কারণে প্রতিনিয়তই ভাঙছে গাড়ির যন্ত্রাংশ। পোলেরহাট থানার এক অফিসার বলেন, ওই রাস্তা দিয়ে 24 ঘন্টা আমাদের ছোটাছুটি করতে হয়। সরকার থেকে পাওয়া নতুন গাড়িগুলোই বিগড়ে যাচ্ছে যখন তখন। পাকাপোল থেকে শ্যামনগর পর্যন্ত এই রাস্তার দুপাশে তাকালে চোখ জুড়িয়ে যায়, কারণ দুপাশে অসংখ্য সবজি খেতে ফলে আছে কপি, টমেটো, ক্যাপসিকাম, বেগুন, লঙ্কা, বরবটি, মূলো, শাক প্রভৃতি। বেহাল রাস্তার কারণে মাঠের আনাজ বাজারজাত করতে গিয়ে সমস্যায় পড়েছেন এলাকার চাষিরা। ফলে মার খাচ্ছে এলাকার সবজি চাষ। শোনা যাবো, এই বাচ্চা প্রতিদিন নিয়ে যাবো আসা করি, খুব অসুবিধায়। গাড়ি রাস্তায় বৃষ্টি হলে তো যাওয়াই যায় না, যাচ্ছে উল্টে। প্রতিদিন গাড়ি পাতি ভাঙছে, সেরে আর পাচ্ছি না। হ্যাঁ, স্কুলে বাচ্চা নিয়ে যাওয়া আসা করি, আবার টিম আসে, ওই হাই স্কুলে বাচ্চা কাচ্চা আসবে। কতদিন এরকম? গাড়ি তো 3-4 মাস হয়ে গেছে, খারাপ হয়ে গেছে রাস্তা। কেউ সারার নাম টাম করে না। কি চান? আমার রাস্তাটা ভালো হলে আমাদের যেতে পারবো, সুবিধা হবে। এই বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আশা করি। না, এ তো কিছু বলার নেই। দীর্ঘদিন ধরে এই রাস্তাটার খুবই অবস্থা খারাপ। এই রাস্তাটা আগে জেলা পরিষদে ছিল, এখন এটা পিডব্লিউডি হয়েছে, কিন্তু এই রাস্তার যে মেনটেনেন্স ঠিকঠাক হচ্ছে না। একদিকে এই রাস্তায় প্রচুর পরিমাণে সবজির গাড়ি, মাছের গাড়ি সব রকম চলে। আর এই রাস্তাটা ক্ষতি হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এই যে পিএইচই, যেটা জলের লাইনের যে কাজটা হয়েছে, সেই কাজের করার পরে যে তারা এই রাস্তাটাকে ঠিক করে দেওয়ার কথা, সেটা কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও সেটা করছে না। এখানকার যা রাজনৈতিক পরিস্থিতি, পোলেরহাট এলাকায় কোনো কাজ কিন্তু প্রশাসনও করতে চায় না, কিন্তু তাতে সমস্যা হচ্ছে মানুষের চলাফেরা, সবজির গাড়ি, চাষিদের চলাফেরার ক্ষেত্রে বড় একটা সমস্যার সম্মুখীন আজকে কিন্তু হতে হচ্ছে। একদিকে এই এলাকার রাজনৈতিক নেতারা নিজেদের জন্যে অর্থের লোভে, গোষ্ঠী কোন্দলে তারা ব্যস্ত, আর এলাকার যে ডেভেলপমেন্ট হওয়া দরকার সেটা নিয়ে তাদের কোনো হেলদোল নেই, কোনো মাথা ব্যথা নেই। তারা এই রাস্তা খারাপ হোক বা যাই হোক, এলাকার ডেভেলপমেন্ট নিয়ে তাদের কোনো ভাবনা নেই। এই এলাকার এখানে যেমন হাড়োয়া থানা, শাসন থানা থেকে এলাকার শুরু করে একেবারে বারাসাত কানেকশান, বলগাটা থেকে ওদিকে বারাসাত, আর এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনার একটা গুরুত্বপূর্ণ সংযোগস্থল হচ্ছে এই রাস্তা। এবং এই গুরুত্বপূর্ণ রাস্তাটা যদি আজ এই বেহাল দশায় হয়, মানুষের পরিষেবা পেতেও খুব সমস্যা হবে। এই রাস্তাটাও তো এলাকার বহু চাষি লোক এইটা ব্যবহার করে, সেটা কিন্তু একটা বড় সমস্যা। আমরাও এখানে বারবার বলেছি, প্রশাসনকেও বলেছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে রাস্তাটা যাতে দ্রুত ঠিক করা হয় বা দ্রুত নতুন করে সেটাকে তৈরি করা হয়। এই রাস্তার উপরে পোলেরহাট থানা আছে, পোলেরহাটের মধ্যে একটা স্কুল আছে, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। তো এই রাস্তার উপরে পোলেরহাট থানা, পোলেরহাটের উপরে একটা হাই স্কুল আছে, যেটা গুরুত্বপূর্ণ। একটা না, দুটো স্কুল আছে, একটা জুনিয়র হাই স্কুল আছে। এবং এই রাস্তা দিয়ে বিডিও অফিসে যাওয়ার যে মূল রাস্তা এই এলাকার মানুষ, সেটাও এই রাস্তা।
সবজিওয়ালা, সমস্ত কিছুতে এই রাস্তা দিয়ে। কিন্তু এই রাস্তাটিতে আজ এই অবস্থায়, রাস্তায় এত খারাপ হওয়ার কারণে ধুলো ভরে গেছে, পাশে চাষিদের সেই ধুলোয় চাষেরও ক্ষতি হচ্ছে, সাংঘাতিকভাবে ক্ষতি হচ্ছে। এটাকেও অনেক চাষিরা এই নিয়ে অভিযোগ করেছে, আমরাও বারবার এটা নিয়ে বলছি। তার বেহাল দশা, রাস্তা চলা যাচ্ছে না, কেউ দেখছে না, আমাদের নেতা মন্ত্রীরা কেউ দেখছে না, রাস্তায় চালানো যাচ্ছে না গাড়ি। কতদিন ধরে সমস্যা সমাধান? ও অনেক, 1-2 বছর। কোথা থেকে কতটা খারাপ? বিশেষ শ্যামনগর থেকে পোলেরহাটটা বেশি খারাপ হয়েছে, বেশি খারাপ, একদম চালানো যাচ্ছে না গাড়ি। কোনো রিপেয়ারিং হচ্ছে? রিপেয়ারিং একবার হয়েছিল, সে না হবার মতো, আরও বেশি গাড্ডা হয়ে গেছে। আচ্ছা, কি বলবে? এই রাস্তায় তো চলার মতো তো কোনো পরিস্থিতিই নেই। হ্যাঁ, খুব চালাতে যাচ্ছে, আয় রোজগার করতেও খুব সমস্যা হয়। হ্যাঁ, কতদিন ধরে এই রাস্তাটা খারাপ? বহুত দিন ধরে রাস্তা খারাপ, চলাচল করতে, যান চলাচল করতে খুব গাড়ি ঘোড়া খুব অসুবিধা হয়। হ্যাঁ, সমস্যা খুব। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আমি হাড়োয়া থেকে আসছি। রাস্তা সম্পর্কে আর কী বলবো, এই তো এই 24 ঘন্টা এই রাস্তায় লোডশেডিং সবসময়ের জন্য, কিন্তু রাস্তা সবসময় খারাপ। যাতায়াতের কতটা কষ্ট হয়? যাতায়াতের প্রচুর কষ্ট। এই বাচ্চা নিয়ে যাচ্ছি, বাচ্চাদের গাড্ডায় নামাতে গেলে যদি বাচ্চাদের একটা বাচ্চা পড়ে যায়, খুব রিস্কের ব্যাপার, ধরে রাখতে পারছে না বাচ্চারা। সব স্কুলে? সব স্কুলেরই। কোথা থেকে কোথায় নিয়ে যাবেন? এই তোমার টোনাতে তুলে বাচ্চা, ডিপটিও টোনা থেকে তুলে পলিহাট পাবলিক ইউনাইটেড রেগুলার স্কুল যাতায়াত? রেগুলারই যাতায়াত করে। কতদিন ধরে এই সমস্যা বহুত দিন, আজকে ধর 6 মাসের বেশি হয়ে গেছে। কোনো সারাই বা না, কোনো সারানো কিচ্ছু হচ্ছে না। কোনো রিপেয়ারিংও হয় না, রিপেয়ারিংও হচ্ছে না। রিপেয়ারিং হচ্ছে, ওই মাঝে মাঝে তোমার দিচ্ছে, ইট দিচ্ছে, ইট দিয়ে রিপেয়ারিং করা যায় রাস্তাঘাট। দেখুন, ওই রাস্তাটা সম্পূর্ণ আগে জেলা পরিষদের আন্ডারে ছিল, এখন পিডব্লিউডি ডিপার্টমেন্টের আন্ডারে। অলরেডি আমরা পিডব্লিউডিকে জানানো হয়েছে এবং এলাকার খুব রাস্তাটা খুব তাড়াতাড়িই হবে, আমরা আশা করছি। সম্পূর্ণ পিডব্লিউডি ডিপার্টমেন্ট করবে, এটা উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। সাধারণ মানুষের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই সাধারণ অসুবিধা হচ্ছে বলেই তো আমরা জানিয়েছি। শুনুন, আমরা মা মাটি মানুষের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ গোটা বাংলা জুড়ে হচ্ছে, তার ব্যতিক্রম ভাঙড়ে হবে না। ভাঙড়ে অলরেডি আমাদের অভিভাবক শওকত মোল্লার মানে নেতৃত্বে ভাঙড়ে যে উন্নয়নের ওনার এতে যে টোটাল ভাঙড় যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তার ক্ষেত্রে পোলেরহাট টু সামনাগর থেকে পোলেরহাট এই রাস্তাটাও বাদ যাবে না। অলরেডি আমরা ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি।